বাংলা অনুবাদ বেরিয়েছে, ট্রান্সলেট বেরিয়েছে, ইংরেজিতে বেরিয়েছে, উর্দুতে বেরিয়েছে, বাংলাতে বেরিয়েছে। আপনি যে ভাষা জানেন সেই ভাষাতে একটি মহাগ্রন্থ কোরআন শরীফ কিনে আপনি একটু পাঠ করুন। সৃষ্টি জগৎকে বুঝতে পারবেন। মহান আল্লাহ যে জমিন আসমান সৃষ্টি করেছেন, মানব ও দানবকে তৈরি করেছেন, ভূচর ও খেচরকে তৈরি করেছেন, পশু পক্ষীকে তৈরি করেছেন, লতা পাতাকে তৈরি করেছেন, আজকে জীব জন্তুকে তৈরি করেছেন। আল্লাহ যে পৃথিবীকে এবং আকাশকে সুসজ্জিত করেছেন, এর রহস্য আপনি মহাগ্রন্থ স্টাডি করলে, পড়লে আপনি উদ্ঘাটন করতে পারবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং বুঝতে পারবেন। এত আশ্চর্য গ্রন্থ। এ কোরআন শরীফের মধ্যে আকীদার আলোচনা আছে, কোরআন শরীফের মধ্যে শরিয়তের বিধিবিধানের আলোচনা আছে, কোরআন মাজিদের মধ্যে অন্যান্য নবীদেরও আলোচনা আছে, তাদের জীবনের ঘটনাবলীরও আলোচনা আছে। আজিজানে মহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এর মধ্যে সূরা আছে 114টি। কত বললাম? 114টি। একটু জোরে বলেন না। 114টি। 114টি সূরা আছে। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে গাভী। শুনেছেন? একটি সূরার নাম। যারা কোরআন শরীফ পড়তে জানেন একটু মনোযোগ সহকারে শোনেন। সূরাটি দ্বিতীয় সূরা। সূরাটির নাম হলো সূরা বাকারা। কি নাম বললাম? সূরা বাকারা। একটু জোরে বলেন না। সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী। বাকারাতুন মানে গাভী। গাভী বুঝেন না? গাই। একটি সূরার নাম হলো গাভী। কারণটা কি? সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। 114টি সূরার মধ্যে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। এমন একটি আশ্চর্য ঘটনা এই সূরা বাকারাতে আছে আপনার গাভী সম্পর্কে। আজিজানে মুহতারাম, তাফসিরের আলোকে, কোরআন শরীফ এবং তার তাফসিরের আলোকে একটু ঘটনাটি আপনাকে আমি শোনানোর আপ্রাণ চেষ্টা করব। যে সূরাটির নাম সূরা গাভী কেন হলো, বাকারা কেন হলো? ব্রাদার আল ইসলাম, জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। নাম শুনেছেন না? জি। কি নাম বললাম? একটু কথা বলতে হবে, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে একটু আলোচনা করব। মাদ্রাসার জালসা, দান তো মনে হয় সব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাকি আর বোধহয় কেউ নাই। তো যদি কেউ বাকি থাকেন তো একটু বসেন। আপনি 3000 টাকা নগদ দিয়েছে। কি নাম? সাবির আহমেদ, বারুইপাড়া, বারুইপুর। 3000 টাকা নগদ দিয়েছে আর 25,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। 3000 টাকা নগদ। কই ও ভাই নাই? ও ভাই, 25,000 টাকা বাকি আর 3000 টাকা নগদ, আর 2000 টাকা দিলে 30,000 টাকা হয়ে যেত। ভাই অনুরোধ করছি 30,000 করে দিন। আলহামদুলিল্লাহ। সাবির আহমদ, বারুইপুর বাড়ি, কলকাতার দিকে নাকি হরিহার পাড়ার দিকে বারুইপুর আছে। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 25, 26, 27,000 টাকা বাকি আর 3000 টাকা নগদ ভাইজান আমার দিয়েছেন বারুইপাড়া থেকে এসে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বলে খেস্তে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন?
মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে গিয়েছেন, তো একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসলাকে আলা হযরত। জিন্দাবাদ 30,000 টাকার দাতা শাব্বির আহমদ সাহাব। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জানে রুজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, ঘর ও বারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। খাস করে ভাইয়ের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। মৃত খাদেম আলীর নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং এই দানের সওয়াব মৃত খাদেম আলীর রূহের নিকটে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। দেদার আলী খাদেম আলীর নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ এই 2000 টাকার সওয়াব যেন মৃত খাদেম আলী রূহের নিকটে আল্লাহ তাআলা পৌঁছে দেন এবং তার কবরখানিকে যেন আল্লাহ তাআলা নূরের আলোয় আলোকিত করে দেন। আব্দুল হালিম মিস্ত্রি 4000 টাকা দিয়েছে। আব্দুল হালিম মিস্ত্রি নাই, চলে গেল নাকি? বাইরে থাকে, ওকে ফুল লাগিয়ে দেখো না। বলে আব্দুল হালিম মিস্ত্রি 4 করো না 5000 করো, 5 পাঞ্জাতনের নামে। আর 1000 টাকা দিলেই 5 হয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ, লাগাও, ফোন লাগাও। যদি না দেয় সেটা আলাদা কথা। কারো কাছে যদি ফোন থাকে, কমিটির কাছে, কোনো ছেলের কাছে একটু অনুরোধ করবো, ওকে ফোন লাগাও। তো আলহামদুলিল্লাহ 4000 টাকা দিয়েছে। ফোন লাগাও, ইনশাল্লাহ 5000 টাকা হয়ে যাবে। সাইরুদ্দিন শেখ 4000 টাকা নগদ, 4011 টাকা বাকি। সাইরুদ্দিন শেখ 4000 টাকা নগদ আর 4011 টাকা বাকি। সাইরুদ্দিন ভাইকে বলবো 11 টাকা যদি থাকে আপনার পকেটে তো এটা দিয়ে দেন, দিয়ে 4000 টাকা বাকি রাখেন। খুচরাটা না রেখে 11 টাকা থাকলে আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। জি, তো একটু শোনেন, বেশিক্ষণ আলোচনা করবো না, একটু আলোচনা করি। কোরআন মাজিদ কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, আপনারা আমরা তো জানি না, পড়িও না, কারণ পড়তে জেনেও পড়ি না। এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে, যদি আপনি পড়েন তা আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেবলমাত্র মৌলবীরা পড়বে বা তালেবে ইলমেরা পড়বে, আপনারা পড়তে পারবেন না তা নয়। প্রত্যেক ব্যক্তির জন্য পড়ার অধিকার আছে কোরআন মাজিদ, খোদার কালাম। শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে, ওযু করা অবস্থায় আপনাকে পড়তে হবে। যে কোনো ব্যক্তির, সে গরিব হোক, ফকির হোক, যে কোনো ব্যক্তি হোক, তার পড়ার অধিকার আছে খোদার কালাম কোরআন মাজিদ। এই সূরা বাকারার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি মালদার ব্যক্তি ছিল, কিন্তু তার সন্তানাদি ছিল না। ধনশালী ব্যক্তি, মালদার ব্যক্তি, তার কোনো পুত্র সন্তান ছিল না। কোন কিতাবে বলা হয়েছে তার নিকটতম আত্মীয় সম্পর্কে চাচাতো ভাই, অথবা কোন রেওয়ায়েতে বলা হয়েছে খালাতো ভাই, নিকটতম আত্মীয়। সে ধন সম্পদের লোভে নির্জন রাত্রিকালে এই বনী ইসরাইলের এই ধনশালী ব্যক্তিকে হত্যা করে। হত্যা কেন করলো? অর্থের লোভে, যে একে যদি হত্যা করে দিই তবে সমস্ত তার ধন সম্পদের মালিক আমি হয়ে যাব। এই অর্থের লোভে হত্যা করে দেয়। সকালবেলায় ওই যে ব্যক্তি হত্যা করেছে, ওরাই 2-4 জন ব্যক্তি আপনার চিৎকার শুরু করলো যে অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে। শেষ পর্যন্ত এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আপনার একত্রিত হলো। কে হত্যা করেছে কেউ দেখেনি হত্যা করতে। তো বুদ্ধিজীবী যারা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা, তাদের পরামর্শে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে এক কাজ করো, কে হত্যা করেছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে চলো।
তিনি এর ফয়সালা করে দিবেন। তো যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি এবং তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে উপস্থিত হলেন। জালিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। বেরাদাত, ইসরাইল আলাইহিস সালাম এসেছিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে। মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে সঙ্গে সঙ্গে একই তামাচা মেরেছিলেন, তো হযরত ইসরাইল আলাইহিস সালামের চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা। জান কবজকারী ফেরেশতার নাম কি? এই জোরে বলেন না। আজরাইল। ইসরাইল আজরাইল বলিয়েন না। এই যুগ যুগ ধরে আমাদের বাঙ্গালে চলে আসছে জান কবজকারী ফেরেশতার নাম আজরাইল। নামটি আজরাইল নয়, নামটি কি? ইসরাইল। জোরে বলতে হবে, ইসরাইল আর একটু জোরে। ইসরাইল আলাইহিস সালাম। হযরত ইসরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতার নাম। সারা পৃথিবীতে ইসরাইল বলে, আর আমাদের এই বাঙ্গালে আর এই বাংলাদেশে বলে আজরাইল। ডিকশনারি উঠিয়ে দেখুন, লুগাত উঠিয়ে দেখুন, আপনি পাবেন ইসরাইল আলাইহিস সালাম। মনে থাকবে না? জি। এরকম কিছু ভুল নাম আমরা উচ্চারণ করি। পবিত্র রমজান মাসে রোজা রাখি, ভোর রাতে খাবার খাই, ওটাকে কি বলেন? এই কথা বলছেন না কেন? সেহেরি বলেন। শব্দটা সেহেরি নয়, আপনি ডিকশনারি উঠিয়ে দেখুন, শব্দটা হলো সাহারি। সিনের ওপরে জের হবে না, সিনের ওপরে জাবার হবে, দিয়া হবে সাহারি, প্রভাতের খাবার। শব্দটা কি হবে? সাহারি। জোরে বলেন না একটু। সাহারি। জালসা তো করে দু চারটা কিছু শিখার জন্য নাকি, জি। না শুধু গজাল শোনার জন্য? আজকাল মানুষ কিন্তু শুধু গজাল শোনার জন্য জালসা করছে। আপনার 30, 40, 50 হাজার টাকা দিয়ে নিয়ে আসছে 14, 15, 20টা করে আপনার গজাল শুনছে, অতি ওর মজা। মুখস্থই একটাও করতে পারে না, গজাল একটাও মুখস্থ করতে পারে না। ও শোনে আপনার জালসা এই জন্য করা, কিছু শরীয়তের বিধি বিধান নিয়মাবলী ঈমান ও আকীদার একটু আলোচনা শোনা। এবং এটা অস্থায়ী স্কুল, এটা অস্থায়ী একটা বিদ্যালয়, এটা স্কুল। আর তার সঙ্গে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে, উন্নয়নের উদ্দেশ্যে একটা চাঁদা। দুইটা উদ্দেশ্য। ভালো করে শোনেন, শব্দটা কি? ভোর রাতের খাবারটাকে আমরা বলি সাহারি। সেহরি বলবেন না, আজ থেকে বলবেন কি? সাহারি। সাহারি। মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন, খাবারটার নাম হলো সাহারি। খোদার ঘর জামাত সহকারে আমরা নামাজ পড়ি, কি বলেন তো? নাম কি? মসজিদ। জি। একজনও ঠিক করে বলে না। কেউ বলে মসজিদ আর কেউ বলে মসজিদ। মসজিদও ভুল, মসজিদও ভুল। আসল শব্দটি হলো মসজিদ। কি বললাম? মসজিদ। মসজিদ। মিমের ওপরে জাবার দিয়ে হবে মসজিদ। ওটা কি আপনারা আমরা বলি মসজিদ, কিন্তু মসজিদ শব্দটা নয়, শব্দটা হলো মসজিদ। মাস, মিমের উপর জাবার, মসজিদ। মনে থাকবে না? আজিজানে মোহতারাম, তো এইরকম অনেক কিছু আছে, বেশি বললে মনে থাকবে না, 2-3টা মনে রাখেন। চলুন এবার আপনাকে তাফসিরে নিয়ে যাই। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর ছিলেন। এই ইসরাইল আলাইহিস সালামকে একই তামাচা মেরেছিলেন, তো চোখ নষ্ট হয়ে গিয়েছিল সাঁ করে আল্লাহর দরবারে। হযরত ইসরাইল আলাইহিস সালাম যাওয়ার পর বলেন, ইয়া ইলাহাল আলামিন, সুবহানাল্লাহ। আবু বকর 1100
11 টাকা, তার মানে টাকা আজকাল মানুষ হিসাব করে দিতেছে, কারণ আজকে মাদ্রাসার জালসার আগামী মসজিদের জালসা আছে, তো এই জন্য বুঝতে পারছি ভাগ ভাগ করে দিচ্ছে। জি, আবু বাকার ভাই 1111 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নাভির পাওয়ার বুঝতে পারছেন, একজন নাভির পাওয়ার কতটা, যে একই তামাচাতে চোখ নষ্ট করে দিয়েছেন। ইজরাইল আলাইহিস সালাম সা করে আল্লাহর দরবারে গিয়ে বলে, এলাহাল আলামিন, আপনি এমন ব্যক্তির নিকটে পাঠিয়েছেন আমার চোখ নষ্ট করে দিয়েছে, কি হবে এর? বলে, ইজরাইল, নাবির বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না, কোনো বিচার চলে না, আমি আল্লাহ তোমাকে পুনরায় এবার চক্ষু দান করতে পারি। আল্লাহ তাআলা ইজরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আবার চক্ষু দান করেছিলেন, মিশকাত শরীফে হাদিস শরীফ আছে। এত জালিলুল কদর পয়গম্বর ছিলেন। এক বনি ইসরাইলের যুবকের সঙ্গে কিপ্তির আপনার গন্ডগোল হতেছিল। ও বলছে আমি পারবো না লকড়ির বোঝা, আর ও জবরদস্তি ওকে লকড়ির বোঝা আপনার চাপিয়ে দিতেছে, যে আমার বাড়ি পৌঁছে দাও। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছিলেন, কাছে গিয়ে ওকে শাস্তি দেওয়ার ইচ্ছা নিয়ে একই থাবা মেরেছিলেন, তোর চোখ দিয়ে দম বেরিয়ে গিয়েছিল। ও কিপ্তির চোখ দিয়ে আপনার দম বেরিয়ে গিয়েছিল একই আপনার তামাচাতে। তো জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, তো উনার নিকটে গেলেন, বলে দেখুন আমাদের এরকম একজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে, কে হত্যা করেছে একটু নামটা বলে দিন। তো আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, বলেন মুসা, ওদেরকে বলো একটা গাই জবাই করতে, একটি গাই জবাই করতে বলো, আর গাই জবাই করে গায়ের জবাকৃত পশুর মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করবে, মৃত ব্যক্তি জীবিত হয়ে তার নাম বলে দেবে কে তাকে হত্যা করেছে। জি, এরকম ঘটনা কোনোদিন শুনেছেন? কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আপনার আছে। ব্রাদারান ইসলাম প্রথম পাড়ার মধ্যে কুরবান শেখ মসজিদের নামে ও আপনার মার্বেল দিবে একটা বড়, আরো টাকা লাগলে দিবে, অসুবিধা নাই। এটা মসজিদের টাকা। আলহামদুলিল্লাহ, আগামীকাল মসজিদের জালসা কিন্তু আজকে আপনার শুরু করে দিয়েছেন। বড় একটা মার্বেল দেবে আর 2000 টাকা মার্বেলের দাম, যদি আরো লাগে তো আরো দেবে। কুরবান শেখ তার স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনার জন্য মসজিদে একটা বড় মার্বেল আপনার দিবে, তাতে যদি আরো টাকা লাগে ইনশাল্লাহ দেবে। আলহামদুলিল্লাহ, শোনেন একটু। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওহী অবতীর্ণ করলেন। তা হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিদেরকে বললেন যে এক কাজ করো, তোমরা চলে যাও, গিয়ে একটা গাভী জবাই করো, আর গাভী জবাই করে ওই গাভীর মাংস কেটে ওই মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করবে, আর মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তাকে কে হত্যা করেছে তার নাম বলে দিবে। যাও এই কাজটা করো। তো যে ব্যক্তি হত্যা করেছে ও ব্যক্তি ওর মধ্যে আছে, ও দেখলে তো ব্যাপার খারাপ, এ যদি জীবিত হয়ে আমি জবাই করেছি, হত্যা করেছি, আমারই নাম বলে দেয় তো কি হবে। তো আপনার পেঁচালু কিছু কথা আরম্ভ করলো, যাতে এইরকম গাই খুঁজে না পাওয়া যায়। ভালো করে শুনেন, জালসা বহুদিন শুনেছেন, জাফরাবাদের মানুষ, কাপাসডাঙ্গার মানুষ, ব্রাদারান ইসলাম। আর আমি জানি আপনারা এ কোয়ালিটির বক্তা আনেন। এই মাদ্রাসার মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল গাড়িঘাট মাদ্রাসার মুফতি জোহরে আলম সাহেব কিবলা আলাই রহমা আর এ অধমের দ্বারাতে। এই দুইজন আপনার এসেছিলাম ভিত্তি স্থাপন করতে। এই মসজিদ এবং মাদ্রাসার প্রথম ইট রাখা আছে এই অধমের হাত দিয়ে মুসলমান। অনেকেই হয়তো জানেন না, গাড়িঘাট থেকে তিনি এসেছিলেন আর আমি এসেছিলাম, আমাকে নিয়ে এসেছিলেন। এই মাদ্রাসার ইতিহাস সব জানি মুসলমান, মসজিদেরও জানি। তো
এই ব্যক্তিগণ বলল চুপচাপ এসে যদি একটা গাই জবাই করে দিত হয়ে যেত, তা না করে এমন পেঁচ আরম্ভ করলো যে ও গাই যেন খুঁজে না পাওয়া যায়। তো বলছে যে আচ্ছা আপনি তো গাই জবাই করতে বললেন, তো গাইটা কি বয়সের হবে? বুঝতে পারছেন গাইটি কি বয়সের হবে? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন বৃদ্ধও হবে না আর একবারে কাঁচা বয়সের হবে না, মিডিয়াম বয়সের গাইটি হবে, মধ্যম বয়সের। জি। তারপরে জিজ্ঞাসা করছে যে আচ্ছা নাই মধ্যম বয়সের হবে, তো রংটা কেমন হবে? যে গাইটি জবাই করব গাইটির রং কেমন হবে? তা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন গাইটির রং হবে হলুদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই হলুদ রঙের গাই দেখেছেন কোনদিন? হলুদ রঙের গাভী দেখেছেন? জি না। লাল দেখেছেন, জি। সাদা দেখেছেন, কালো দেখেছেন, খয়েরি দেখেছেন, চিতকাবরা দেখেছেন, কিন্তু হলুদ রঙের গাভী কোনদিন দেখেছেন? জি না। না। কোরআন শরীফ পড়ে দেখুন আপনি, কি আশ্চর্য ঘটনা। তা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন গাইটির রং হবে হলুদ বর্ণ আর একবারে চকচকে হবে, মনোরম। তারপরে এটা তো হলো, তো বলছে আচ্ছা তো বললেন রঙও হলো, তো ও গাইটা যেটা হবে তার দ্বারাতে কোনো কাজ নেওয়া গাই হবে না বিনা কাজ নেওয়া? তার মানে ওর দ্বারাতে কিছু কাজ করানো হয়েছে না হয়নি? সেটা কেমন কোয়ালিটির হবে? তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন ওই গাইটি এমন হবে যার দ্বারাতে কোনো খিদমাতও নেওয়া হয়নি আর তার দ্বারাতে কোনোদিন লাঙলও বাহা হয়নি, হাল বাওয়া হয়নি, কোনোদিন তার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি। এই রকম গাই একটা হবে। এখন এই রকম কোয়ালিটির গাই কোথায় পাবে? মধ্যম বয়সের পাওয়া যাবে, তারপরে এমন গাই যার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি এটাও পাওয়া যাবে, কিন্তু হলুদ বর্ণের গাই কোথায় পাওয়া যাবে? খুঁজতে আরম্ভ করলো, এক এক করতে করতে যত কোয়ালিটি আপনার জিজ্ঞাসা করলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সব বলে দিলেন। খুঁজো গাই, এরকম গাই কোথায় পাওয়া যায়? সে গাই জবাই করা হবে আর তার মাংস দিয়ে মৃত ব্যক্তিকে মারা হবে। এদিকে মৃত ব্যক্তি আপনার পড়ে আছে, জবাকৃত মানুষ ও আপনার পড়ে আছে, যাকে হত্যা করা হয়েছে। কিন্তু কই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন নেক ব্যক্তি ছিল, পরহেজগার ব্যক্তি ছিল, মুত্তাকিন ব্যক্তি ছিল। এই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার বাড়িতে একটা ছোট্ট গাভীর আপনার বাচ্চা ছিল। ও বুঝতে পারলো যে আমি মারা যাব, তো গাভীটাকে আপনার জঙ্গলে নিয়ে গিয়ে আল্লাহর হস্তে সুপুর্দ করে দিয়ে চলে আসলো। বলে আল্লাহ আমার একটা নাবালক বাচ্চা আছে, আল্লাহ এই গাভীর বাচ্চাটা আমি জঙ্গলে তোমার সুপুর্দ করে গেলাম, আমার বাচ্চা ছেলে সাবালক হওয়ার পর এসে যদি চায় তা আল্লাহ তুমি ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সুপুর্দ করে জঙ্গলে আপনার রেখে আর চলে এলো। তারপরে কিছুদিন পর মারা গেল, ইয়াতীম বাচ্চা। বাচ্চা এবং বাচ্চার মা বেঁচে ছিল আপনার। বাচ্চা ধীরে ধীরে বড় হলো। বাচ্চা যখন ধীরে ধীরে বড় হলো, মার সেবাকারী বাচ্চা, মায়ের কথার এক চুল কোনো আপনার এদিক ওদিক চলতো না। কোথাও যেত মাকে মায়ের অনুমতি নিয়ে যেত, কোনো কাজ করত মায়ের অনুমতি নিয়ে করত। এক কথায় সর্ব সময় মায়ের খিদমত করত। এমন চরিত্রবান বাচ্চা, যেমন বাপ ছিল সৎ, বাপ ছিল নেক, পিতা ছিল আপনার পরহেজগার, এইরকম সন্তানও হয়েছে নেক সন্তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাকে বাদ দিয়ে কোনো কাজ করতেন না। মুসলমান, আপনি মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না কোন ব্যক্তির পক্ষে। মৌলভী বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, হাজি বলেন, গাজী বলেন, নামাজি বলেন, কারো পক্ষে মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। হবে জি, মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আজিজানে মোহতারাম, পিতা অপেক্ষা মায়ের হক হলো বেশি, পিতা অপেক্ষা মায়ের হক হলো বেশি।
আমার শাহানশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নাবিউকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার মহানবীর নিকটে একজন সাহাবী উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেবা নেওয়ার হকদার প্রথমে কে? তো আমার দয়ার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে আবুকা, তোমার পিতা। নবী আমার পরস্পর তিনবার মায়ের কথা বললেন যে তোমার মা হলো তোমার সেবা নেওয়ার প্রথমে হকদার, অর্থাৎ অধিকার রাখে। এই হাদিস শরীফ থেকে আপনার মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন যে পিতা অপেক্ষা মায়ের হক হলো বেশি। এ বেরাদার, যে কষ্ট মাকে করতে হয়, এই কষ্ট পিতাকে আপনার করতে হয় না। আজকে মা পেটে বাচ্চাকে বহন করে, আর বাচ্চা মায়ের পেটের অবস্থানকালে হাতকে নাড়ানাড়ি করে, পা নাড়ানাড়ি করে, মা ব্যথা কষ্ট অনুভব করে, কারো সামনে মনের কষ্ট ব্যক্ত করতে পারে না, খেয়ে আরাম পায় না, শুয়ে আরাম পায় না, ঘুমিয়ে আরাম পায় না, স্বামীর সঙ্গে কথা বলে আরাম পায় না। আজিজানে মোহতারাম, এ তো পেটের অবস্থানকালের কষ্ট। যখন বাচ্চা প্রসবিত হয়, প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা একজন পুরুষ বলতে পারে না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। একজন নারী বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য শরীয়তের বিধান যে বাচ্চা প্রসবের কালে কোনো মহিলা যদি মারা যদি যায় তবে শহীদের দরজা লাভ করে। মুসলমান সব সহ্য করে নাই, প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সব সহ্য করে। প্রসবকালে মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে, কিন্তু বাচ্চা যখন প্রসবিত হয়ে যায় বাচ্চার সিনার সঙ্গে বাচ্চাকে লাগিয়ে নিয়ে মা প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে মায়ের মুখে হাসি ফুটে। মুসলমান ঠিক না বে ঠিক? এ জোরে বলেন না? জি আজিজানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এই মা আজকে মায়ের স্তনের দুগ্ধ আপনার আমরা কত লিটার পান করেছি কেউ হিসাব দিতে পারবে? হ্যাঁ, আজকে বৃদ্ধ পিতা মাতা যদি আপনাকে দুবারে তিনবার যদি দুটো খেতে চায় তো বৌমার মেজাজ গরম হয়ে যায়, ছেলের মেজাজ গরম হয়ে যায়। কিন্তু মুসলমান, আপনি আমি শিশু অবস্থাতে মায়ের কোলে যখন খেতে চেয়েছি তখনই মা খাইয়েছে। কি সকাল, কি বৈকাল, কি দুপুর, কি দিন, কি রাত, যখনই আপনি আমি খাবার জন্য কান্না করেছি তখনই মা আপনাকে আমাকে দুগ্ধ পান করিয়েছে। লিটারে লিটার দুগ্ধ পান করিয়েছেন। আজ কিনা দুগ্ধ পান করাচ্ছেন, 2 লিটার কিনা হলো, 3 লিটার কিনা হলো, 4 লিটার কিনা হলো, গুনছে না। কিন্তু আপনি আমি মায়ের দুগ্ধ পান করেছি কত লিটার, হিসাব দেওয়া যাবে? যে না, হিসাব দেওয়া যাবে না। এর নাম হচ্ছে মা। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলবো যে মা 5 থেকে 6 বছর বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে, কোনোদিন মা বলে না যে বাচ্চার পেশাব পায়খানার দুর্গন্ধ লাগছে। বলে? হ্যাঁ, কোন মাকে বলতে শুনেছেন যে বাচ্চার পেশাব পায়খানার দুর্গন্ধ লাগছে? না, সারাদিন পর খেতে বসেছে, বাচ্চা পায়খানা করে দিয়েছে, ভাতের থাল রেখে দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাকে পরিষ্কার করে দিয়ে হাতে সার্ফও দেয় না, সাবানও দেয় না, মাটিও দেয় না, ভাত খেতে আরম্ভ করে। হ্যাঁ, এর নাম হলো মা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলবো এই মা, আজকে মাকে দুর্গন্ধ লাগে না, কিন্তু বিবি
ব্যাংক ব্যালেন্স যদিও থাকে, জমি জায়গা যদি থাকে, টাকা পয়সাও যদি থাকে, আর তার স্বামী যদি 1 বছর বিছানাতে পড়ে থাকে, তো না হলে রাস্তাতে বেরিয়ে, না হলে পুকুরে গোসল করতে গিয়ে বলবে, বুবু ভিতরে ভাত যায় না, খাবার যায় না, দুর্গন্ধে, পেশাবের দুর্গন্ধে, পায়খানার দুর্গন্ধে, বলবে না? জি, যদিও ব্যাংক ব্যালেন্সের কারণে, জমি জায়গার কারণে, টাকা পয়সার কারণে আপনাকে দেখে, তবুও বলবে যে স্বামীর পেশাব পায়খানার দুর্গন্ধ লাগছে। 6 মাস যদি পরিষ্কার করে। এই জন্য বলা হয়েছে, যেখানে আজকে স্ত্রীর মহব্বতের সমাপ্তি হয়, সেখান থেকে বাবা মায়ের মহব্বত আরম্ভ হয়। মুসলমান, যেখানে স্ত্রীর মহব্বত শেষ, সেখান থেকে বাবা মায়ের মহব্বত আরম্ভ। আপনাদেরকে বলবো, এ হচ্ছে মা। এ বেরাদারার ইসলাম, আপনাদেরকে বলি, যে পিতামাতার পার্শ্বে কালো চেহারা হোক আর গোলো চেহারা হোক, বসে বসে আব্বাকে আব্বা বলে ডেকে, মাকে মা বলে ডেকে, তার চেহারাটা যদি দেখেন, যতক্ষণ পর্যন্ত তাদের চেহারাটা দেখবেন, আপনার আমল নামাতে নেকি লিখা হবে। এ হলো পিতামাতা। এই পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না, জোরে বলছেন না যে কষ্ট দেওয়া যাবে? অশালীন ভাষা ব্যবহার করা যাবে? জি না। এ পিতামাতার সেবা করা প্রত্যেক সন্তানের জন্য জরুরি। মুসলমান, এ নেক সন্তান যখনই যেখানে যেতেন মাকে বলে যেতেন, যে কোনো কাজ করতেন মাকে বলে করতেন। ওই বানি ইসরাইল সম্প্রদায়ের। তো মা বলল, বেটা তুমি তখন বড় হয়েছ, তোমার আব্বা তোমার জন্য কিছুই রেখে যেতে পারেনি, তো জঙ্গলে একটা গাভী রেখে গিয়েছে, গরুর বাচ্চা রেখে গিয়েছে, আল্লাহর হস্তে সুপ্রদ করে গিয়েছে। তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে তুমি আল্লাহর ওস্তাদ দিয়ে চাইবে, গাই তুমি পেয়ে যাবে। তো এই যুবক আপনার জঙ্গলে চলে গেল। একটু মনোযোগ সহকারে শোনেন। জঙ্গলে গিয়ে যেমন আপনার গাই চাওয়া, আল্লাহর ওস্তাদ দিয়ে গাই আপনার দৌড়তে দৌড়তে ওই যুবকের কাছে চলে আসলো। দীর্ঘদিন ধরে জঙ্গলে খাচ্ছে, বাঘে খায়নি, কোন জীবজন্তুতে খায়নি, আল্লাহর সুপ্রদে রেখে গিয়েছেন। গাইকে ডাকার সঙ্গে সঙ্গে কাছে চলে আসলো, ওকে ধরে আপনার বাড়ি নিয়ে আসলো। তো মা বলল, বেটা এই গাই বাড়িতে রাখা যাবে না, এই জঙ্গলে খাওয়া এর অভ্যাস, একে বাড়িতে রাখা যাবে না। তো এক কাজ করো, বাজারে গিয়ে গাইটি বিক্রি করে দিয়েছো। গাইটির দাম তখনকার মূল্য হিসাবে 3 আপনার দেনার হতো। কত? 3 দেনার মতো আপনার দামটা হতো। তো মা বলল, বেটা নিয়ে যাও, বাজারে নিয়ে গিয়ে 3 দেনারে গাইটি বিক্রি করে দিয়েছো, ওটা নিয়ে জীবিকা নির্বাহ করবে। তো যুবক আপনার বাজারে নিয়ে গেল গাইটি বিক্রি করতে। তো একজন ক্রেতা ক্রয় করার জন্য এসেছে, এসে বলে যে, এ বাবু তোমার গাইটির মূল্য আমি 6 দেনার দিব, কিন্তু তোমার মায়ের সঙ্গে আলোচনা করতে পাবে না, মায়ের সঙ্গে আলোচনা করতে পাবে না, 6 দেনার দিব। মা বলে পাঠিয়েছে কয় দেনার? 3 দেনার। ক্রেতা লাগিয়েছে কত? 6। তো বললে, জি না, আপনি 6 কেন, আরো বেশি যদি দেন তা আমি দিতে পারবো না, আমার মা বলে পাঠিয়েছে 3 দেনারের কথা, যদি দিতে হয় তো মাকে জিজ্ঞাসা করে এসে দিতে হবে। মায়ের আনুগত্য কতটা বুঝতে পারছেন? হ্যাঁ, অন্য কোনো ছেলে হলে ডবল 6 দেনার ও বিক্রি করে গিয়ে ফুর্তি করত, মা তুমি বলেছ 3 দেনার আর আমি বিক্রি করে এসেছি 6 দেনারে, ফুর্তি করতো না? কিন্তু মায়ের আনুগত্য ছেলে বলে যে, দেখুন আপনি 6 দেনার কেন, আরো বেশি যদি দেন, মায়ের অনুমতি ছাড়া আমি বিক্রি করতে পারবো না, আমার মা বলে পাঠিয়েছে 3 দেনার। গাই আপনার ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসলো। বলে, মা এই ব্যাপার। বলে, এই ব্যাপার বেটা? হ্যাঁ। বলে, যাও 6 দেনার হলি দিয়ে দিও, যাও। গাভী নিয়ে আপনার গেলেন। তো সেই প্রথম দিনের ক্রেতা আবার দ্বিতীয়বার এসেছে, এসে বলছেন, বাবু গাভী বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করব।
তো বলে তোমার এই গায়ের দাম আমি 12 দেনার দিব। কত? জোরে বলেন না, একটু কথা বলেন। বলে 12 দেনার দিব, দিয়ে দাও গাই। তো বলে জি না, আমি 12 দেনারে দিতে পারবো না, কারণ মা বলে পাঠিয়েছে 6 দেনার। মা বলে পাঠিয়েছে 6 দেনার, আর আপনি বলছেন 12 দেনার। তো আমার মাকে জিজ্ঞাসা করে এসে দিতে হবে, তাছাড়া আমি দিতে পারবো না। গাই আপনার ঘুরিয়ে নিয়ে চলে আসলো, মাকে এসে সবকিছু বলল। তো মা বলতেছে, বেটা মনে হচ্ছে এটা সাধারণ কোনো ক্রেতা নয়, এটা মনে হয় তোমাকে আজমাইশ করতেছে, পরীক্ষা করতেছে, এটা মনে হয় খোদার ফেরেশতা হবে। তো তুমি এক কাজ করো, আজ গাইটি নিয়ে যাও। গাইটি নিয়ে গিয়ে যখন ক্রয় করার জন্য আসবে, তাকে জিজ্ঞাসা করবে যে দেখুন আপনার কাছে একটা পরামর্শ চাইছি। বলে কি? বলে গাইটি আমরা এখন বিক্রি করব না বিক্রি করব না, এই কথাটা তুমি জিজ্ঞাসা করিও। গাই বাজারে নিয়ে এসেছেন ব্রাদারান ইসলাম, সেই ক্রেতা এসে হাজির, সে ছিল খোদার ফেরেশতা। খোদার ফেরেশতা ক্রেতা সেজে এসেছেন। তাহলে দেখুন আপনার কাছে একটা পরামর্শ চাইছি। বলে কি? বলে গাইটি আমরা কি বিক্রি করব না করব না? তো ক্রেতা বলল গাইটি বিক্রি করো না, বাড়ি নিয়ে যাও, বাড়িতে রাখো। এই গায়ের চামড়া খালিয়ে চামড়া ভর্তি করে এর মূল্য পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ, বলে গাইটি সুবহানাল্লাহ। নিয়ে গিয়ে রাখো, এর চামড়া ভর্তি করে তোমাকে সোনা দেওয়া হবে। গাই আপনার ফিরিয়ে নিয়ে আসলো, মাকে এসে বলল, বলে ঠিক আছে রেখে দাও বেটা। গাইকে বেঁধে দিয়ে রেখে দেওয়া হলো। আর ওইদিকে এখনো লাশ আপনার পড়ে আছে, লাশ, হত্যাকৃত লাশ পড়ে আছে, গাই খুঁজতেছে। ওই রকম গাই কোথায় পাওয়া যায়? হলুদ রঙের গাই, যার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি, যার বয়স মধ্যম বয়সের হতে হবে, এই রকম গাই কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে একটা জায়গাতে আপনার খবর পেল যে অমুক গ্রামে অমুক বাড়িতে একটা এইরকম রঙের গাই আছে। খুঁজতে খুঁজতে আপনার চলে আসলো। ওরা এসে দেখছে যে ঠিক ওই রকম গায়ে, রং হলুদ বর্ণের। বলে এর দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়েছে না? বলে জীবনে কোনোদিন কাজ নেওয়া হয়নি, কোনো কাজ নেওয়া হয়নি। মধ্যম বয়সের গাই, রঙ হলো হলুদ। বলে গাই বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে দাম? বলে দরদাম করা করিতে নাই, তোমার গরুটা জবাই করব, আর তার চামড়া খালিয়ে চামড়া ভর্তি করে সোনা দেব। জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আজিজানে মোহতারাম, গাই বিক্রি করে দেওয়া হলো। আজিজানে মোহতারাম, গাই নিয়ে এসে জবাই করা হলো। জবাই করার পর তার মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আপনার আঘাত করা হলো। আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তার হত্যাকারীর নাম বলে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চাচাতো ভাই, এই ব্যক্তি আমার অর্থের লোভে আমাকে নির্জন রাত্রিকালে হত্যা করেছে। আজিজানে মোহতারাম, তার পরিবর্তে তাকেও হত্যা করে দেওয়া হয়েছিল। আপনাদেরকে বলতে চাই, আর ওই গায়ের মালিককে আপনার চামড়া ভর্তি করে সোনা দেওয়া হলো। এই রকম গায়ের দাম অতীতেও হয়নি। বলা হয়েছে কিয়ামতের পূর্বে এই রকম কোন একটা গাভীর দামও হবে না। এত আশ্চর্য ঘটনা খোদার কালাম কোরআন শরীফে আছে মুসলমান। খোদার কালাম কোরআন শরীফের মধ্যে আছে। এই জন্য সূরাটির নাম হয়েছে আপনার সূরাতুল বাকারা, অর্থাৎ গাভী। সূরাটার নামটি হয়েছে গাভী। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। আশ্চর্য একটি ঘটনা এই কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে 100 বছর ঘুমন্ত থাকার পর জীবিত হয়েছিলেন। কত বছর বললাম? জোরে বলেন না। 100 বছর ঘুমন্ত থাকার পর জীবিত হয়েছিলেন। তার নাম কি বলবো? হ্যাঁ, বলতে পারবেন? নাম শুনেছেন? শোনেননি? আজিজানে মোহতারাম,
এ খোদার কালাম কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে মুসলমান। একটা ভাই 1000 টাকা দেন না এই মাদ্রাসার জন্য, এই একটা ভাই 1000 টাকা যদি কেউ দিতে যদি বাকি থাকেন অনুরোধ করে বলবো, কোন ভাই আজকে এই মাদ্রাসার জন্য যেখানে খোদার কালাম কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার জন্য একটা ভাই 1000 টাকা, বেশি বলিনি আপনাকে। এ ভাই আমার 1000, ও ভাই আমার 1000, দুটা হলো। আপনাকে ঘটনাটা শুনাই, আজ খোদার কালাম কোরআন শরীফ থেকে আপনাকে শুনাই। এ বেরাদার আর একটা ভাই দেন না, তাহলে বিজোড় হয়ে যাবে। জি, আর একজন ভাই 1000 টাকা, বেশি বলিনি। এ ভাই আমার দেবে 1000 টাকা, ওই দিকে আলহামদুলিল্লাহ 3টা হলো। আর একটা ভাই হবে না? এ মা বোনেরা, আপনারা তো আজকাল 1000 টাকা করে পান, 11 মাসের টাকা আপনারা খরচ করেন, 1 মাসের দেন। 1 মাসের দেন। এ মা বোনেরা, 1 মাসের টাকা 1000 টাকা, একটা ভাই হবে না? একটু চট করে বলেন না, আপনাকে শোনাই। এ বিরাদার আর ইসলাম মাত্র 1000 টাকা। খোদার বান্দা, এই মাদ্রাসার জন্য যেখানে খোদার কালাম কোরআন শরীফ পড়ানো হয় মুসলমান, অনুরোধ করে বলবো আপনি খোদার কালাম পড়ে দেখুন যে খোদার কালাম কোরআন শরীফে কি আছে। আপনাকে কোন ইউটিউবের বক্তা বা আজকে ফেসবুকের বক্তা আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আজকে হানাফি ঘরের ছেলে এই ফেসবুকে কিছু আগাছা বক্তাদের বক্তব্য শুনে, অনভিজ্ঞ বক্তাদের বক্তব্য শুনে আজকে ঈমান হারাতেছে। আপনাদেরকে বলি, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যদি সুন্নি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা জায়েজ আছে। আর যদি নবীর বিপক্ষের যদি বক্তা হয়, ওলিদের যদি বিপক্ষের বক্তা হয়, মিলাদ ক্যামের বিরুদ্ধে বলা যদি বক্তা হয়, মিলাদ ফাতেহার বিরুদ্ধে যদি বলা বক্তা হয়, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার বিরুদ্ধে যদি বলা বক্তা হয়, পীর ওলি আউলিয়াদের মাজারের বিরুদ্ধে বলা বক্তা যদি হয়, মুহররম শবে বারাতের বিরুদ্ধে যদি বলা বক্তা হয়, তবে এই রকম বক্তাদের বক্তব্য শোনা শরীয়তে আপনার হারাম লেখা আছে। সুন্নি জনগণের জন্য এই রকম বক্তাদের বক্তব্য শোনা চলবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জি, আপনারা মিলাদ ক্যাম্পকে মানেন না? এই জোরে বলেন না। ওরস ফাতেহাকে মানেন না? শবে বারাত মুহররমকে মানেন না? এ বিরাদার আর ইসলাম, আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি এই জন্য বলবো যে ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন, যদি নবীর পক্ষের যদি বক্তা হয়, ওলি আউলিয়াদের পক্ষের যদি বক্তা হয়, তবে তার বক্তব্য শোনা জায়েজ। আর যদি বিপক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাবে না। এ বিরাদার আর ইসলাম, কোরআন শরীফ খোদার কালাম থেকে আপনাকে ঘটনাটি শোনাই। কত আশ্চর্য ঘটনা, মাত্র 1000 টাকা। আর একটা ভাই, একটা যুবক, পারবেন না? একটা ভাই নাই? আজিজানে মোহতারাম, আলহামদুলিল্লাহ। কি ভাই নাম? সাদিম শেখ। আমি তো ভয়ে ডরে চাইনি গো, সুবহানাল্লাহ। সাদিম শেখ ভাই আমার 11,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে, আমার গাউসে পাকের ওসিলায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ, 11,000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ভাইয়ের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, ভাইয়ের গণায় আমাদের গণা, টাকার গণা দেখলাম না। আলহামদুলিল্লাহ 11,000 টাকা আছে, একবারে নগদ। সুবহানাল্লাহ। তোমার নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার স্নেহাশিস আজিজানে মোহতারাম নসিপুর বালাগাছি ফুরকানি আলিম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র, এই অধমের কাছে কমবেশ 6 বছর ছিল। এইরকম হাজারো ওলামা আজকে পশ্চিমবঙ্গে সুন্নি জামাতের কাজ করতেছে। আপনাদের মাদ্রাসায় শিক্ষক হিসাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার হাসিস মাওলানা জালালউদ্দিন আপনাদের মাদ্রাসাতে 2000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন তার দানকে যেন কবুল করে নেন। এরকম একটা ভাই আছেন, মৌলভী সাহেবকে কেমন ভালোবাসেন যে মৌলভী সাহেবের সঙ্গী হয়ে আপনি 2000 টাকা দেবেন। আপনি যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। দিলওয়ার মাওলানা
এটা হচ্ছে আবার আমার ছাত্রের ছাত্র, আর আমি হচ্ছি দাদু। বুঝতে পারলেন? একটা এত বড় মুফতি আছে, আকাশা মরিচ, মাথাতে বেশি বড় না, এই এত বড় আপনার সাইজের, শরীরেও নাই, কিন্তু কর বডি অপেক্ষা কলিজার ওজন বেশি। নাম শুনেছেন? মুফতি আলী হোসাইন কাদেরী। গোটা পশ্চিমবঙ্গের ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ দিতে পারে। জি, গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, তারই হচ্ছে ও ছাত্র। তাহলে আমার ছাত্রের ছাত্র মাওলানা দিলওয়ার আপনার 2000 টাকা নগদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই মৌলভী সাহেবদের সঙ্গে আপনার হাসর যেন হয়। একটা ভাই 2000 টাকা পারবেন না? জি, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। জি, একজন ভাই যে মৌলভী সাহেবদের সঙ্গী হওয়ার জন্য আমি 2000 টাকা দিব, এখন না পারেন পরে দিয়ে দিন। একজন ভাই না, কোন যুবক জওয়ান নওজোয়ান কে অনুরোধ করি মাত্র 2000 টাকা, একটা ভাই ওলামাদের সঙ্গী হওয়ার জন্য অনুরোধ করি। কমিটির হোক, বে কমিটির হোক, দেশের হোক, বিদেশের, এই মা বোনেরা পারবেন না? একজন মা, কোন বোন, কোন ভাই, কোন বাবা বলেন না 2000 টাকা মাত্র, বেশি বলিনি ভাই, মাত্র 2000 টাকা মাদ্রাসার জালসা। অনুরোধ করে বলছি ওলামাদের সঙ্গী হওয়ার জন্য দিয়ে আপনি রেওয়ায়েতটি শুনুন। একটা ভাই নাই, ওখানে বোধহয় হাত দেখাচ্ছে, দিবে গো খুশবুর, এই 2000 টাকা। ও বলছে না যে 2000। আলিম ওলামাদের সঙ্গে আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই রিসালাত, মসলাকে আলা হযরত, 2000 টাকার দাতাগণ জিন্দাবাদ। এবার শুনেন রিওয়ায়াতটা, আপনাকে শুনিয়ে দিই। আজি জানে মোহতারাম, কত আশ্চর্য ঘটনা। এই সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে, একজন নবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত উজাইর আলাইহিস সালাম। কি নাম বললাম? জোরে বলতে হবে, হযরত উজাইর আলাইহিস সালাম। তো হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার বাইতুল মুকাদ্দাস শহরে তিনি আপনার আসলেন। তো এই বাইতুল মুকাদ্দাস শহর ধ্বংস হয়ে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাস শহরকে ধ্বংস করে দিয়েছিল একজন বখতে নাসার বলে আপনার বাদশা ছিল, আর তারই নেতৃত্বে জালিম বাদশা, আর তারই কারণে গোটা শহরটাকে আপনার ধ্বংস করে দিয়ে বিরান করে দিয়েছিল। কালাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। কালাম 1000 টাকা। শোনেন এ বিরাদার ইসলাম, তো হযরত উজাইর আলাইহিস সালাম একটা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে তিনি বাইতুল মুকাদ্দাস শহরটা ঘুরতেছিলেন। আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, এত সুন্দর শহর ছিল আর এই শহরকে ধ্বংস করে দিয়েছে, এই শহর আবার তৈরি কেমন করে হবে? এই চিন্তা করতেছিলেন তিনি। কোরআন শরীফ এর তাফসীর উঠিয়ে দেখুন, কোরআন শরীফ উঠিয়ে দেখুন। এ বিরাদারান ইসলাম, শেষ পর্যন্ত তিনি সকালবেলা ছিল, সেখানে গাধাটাকে বেঁধে দিলেন। গাধাটাকে বেঁধে দিয়ে তার সঙ্গে খেজুর, আপনার আঙ্গুরের রস ছিল একটা পাত্রে, আর একটা পাত্রে ছিল খেজুর। তিনি যা খাবার খেলেন, খেয়ে রেখে দিয়ে গাধাটাকে আপনার গাছে বেঁধে দিয়ে তিনি আরাম করতেছিলেন। আর তিনি যখন আরাম করতেছিলেন, আল্লাহ তাআলা তার রূহটা কবজ করে নিয়েছিলেন। আরাম করা অবস্থায় ছিলেন। এই করতে করতে 70 বছর পর, 70 বছর আপনার গুজরে গেল। 70 বছর পর ফারিস থেকে একজন বাদশাকে আল্লাহ নিয়োগ করলেন, আর তিনি এসে শহরকে আবার সুসজ্জিত করলেন, এবং বনী ইসরাইল সম্প্রদায়ের যারা এদিক ওদিকে আপনার চলে গিয়েছিলেন, তারা এসে শহরে বসবাস আরম্ভ করলেন। আল্লাহ তাআলা আবার বান্দাকে দিয়ে সাজিয়ে দিলেন। 100 বছর পূর্ণ হলো। যখন 100 বছর পূর্ণ হলো, তা আল্লাহ তাআলা রূহকে ফিরিয়ে দিলেন। হযরত উজাইর আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। কতদিন পর? 100 বছর পর। তিনি যখন ঘুমিয়েছিলেন তখন বছর, কত বছর? মাত্র 40 বছর বয়স ছিল। পর
ঘুম থেকে উঠতেছেন। যখন ঘুম থেকে উঠলেন তো রব্বুল আলামিন বলেন, উজাইর এখানে কতদিন থেকে আছো? তো সন্ধ্যার সময়তে তিনি উঠেছিলেন। তো তিনি ভাবলেন সকালবেলায় ঘুমিয়েছি, তার মানে একদিন বা একদিনের কিছু কম সময় এখানে আমি আছি। একদিন বা একদিনের কিছু কম সময়। তো রব্বুল আলামিন বলেন, উজাইর না, একদিন বা একদিনের কম সময় নয়, এই জায়গাতে তুমি 100 বছর আরাম করতেছো। কত? 100 বছর আরাম করতেছো। বলে তোমার গাধার দিকে দেখো। তো গাধার দিকে দেখতেছেন তো গাধা মরে আপনার হাড় হাড্ডি আলাদা হয়ে গিয়েছে। ওর হাড় হাড্ডি গুলো এখানে ওখানে আপনার কয়েকখানা পড়ে আছে। খেজুর ঠিকই আছে, আঙ্গুরের রস নষ্ট হয়নি, ঠিকই আছে। 100 বছর আঙ্গুরের রস রাখা আছে পাত্রে, কিন্তু ওই রকমই হয়ে আছে, কোনো আপনার দুর্গন্ধ হয়নি। খেজুরও ঠিক আছে, আর গাধা মরে গিয়েছে আর কয়েকখানা হাড্ডি পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাধার দিকে দেখো। গাধা তো চলে গেছে, শেষ পর্যন্ত হাড়গুলো এক জায়গাতে হয়ে গেল। হাড়গুলো এক জায়গাতে হয়ে যাওয়ার পর তার উপরে মাংস লেগে গেল, মাংস লেগে যাওয়ার পর চামড়া লেগে গেল, চামড়া লেগে যাওয়ার পর তারপরে লোম হয়ে গেল, আর তারপরে রূহ দিয়ে দিলেন, গাধা জীবিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এ ঘটনা খোদার কালাম কোরআন শরীফে আছে। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই জন্য খোদার কালাম পড়ার দরকার আছে না নাই? জি, প্রত্যেক মুসলমান পুরুষ নারী সকলের উচিত আপনি যতটুকু কোরআন মাজিদ পড়বেন, আরবি যতটুকু পড়বেন, তার অনুবাদ পড়ুন, তার ব্যাখ্যা পড়ুন, আপনি ইসলামকে জানতে পারবেন। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হযরত উজাইর আলাইহিস সালামের গাধা জীবিত হয়ে গেল। আপনার তারপরে তিনি গাধার পৃষ্ঠে আরোহণ করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। 40 বছর বয়সে ঘুমিয়েছিলেন, 40 বছর বয়স নিয়েই উঠলেন। ক বছর? কথা বলছেন না যে? 40 বছরই বয়স নিয়ে উঠলেন, মাঝখানে 100 বছর কেটে গিয়েছে। তাহলে 140 বছর হওয়া দরকার বয়স না। যে 40 বছরে ঘুমিয়েছিলেন, সেই 40 বছরেরই বয়স নিয়ে তিনি উঠলেন। বয়স তার 40 বছর। ঘোড়ার পৃষ্ঠারোহণ, গাধার পৃষ্ঠারোহণ করে বাড়ির দিকে রওনা হলেন। তো উনার একটা বাঁধি ছিল, দাসী ছিল। ওই দাসী আপনার বেঁচে ছিল, তার বেরাদার চোখ চলে গিয়েছে, অক্ষম হয়ে গিয়েছে, বাড়ির বাইরে বসে আছে। তাহলে কত বয়স হবে? হযরত উজাইর আলাইহিস সালামের বান্দি, ওনার ছেলে ছিল, পোতা ছিল, পোতা বৃদ্ধ হয়ে গিয়েছিল। ছেলের বয়স কত? তিনি যখন বাড়ি যেতেছেন তখন ছেলের বয়স হচ্ছে 118 বছর। 118 বছর ছেলের বয়স। কত বললাম? 118 বছর। আর উজাইর আলাইহিস সালামের বয়স 40 বছর। এটা আশ্চর্য ঘটনা না? যে পিতার বয়স 40 আর সন্তানের বয়স 118 বছর। জি, আপনি বলবেন যে আশ্চর্য কথা। হ্যাঁ, খোদার কালাম কোরআন শরীফ আছে, দেখুন তাফসীর উঠিয়ে। তো উনি গিয়ে বলেন, হ্যালো, উজাইরের বাড়ি কোনখান? 100 বছর চলে গিয়েছে, বাড়ি চিনা যায় না। তো বলে, কে তুমি? উজাইরের বাড়ি খুঁজতেছ? বলে, আমি হলাম উজাইর। বলে, উজাইর? বলে, না, উনি তো 100 বছর আগে ইন্তিকাল করে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। 100 বছর থেকে তার কোনো খবর নাই। বলে, না, আমি হলাম উজাইর। বলে, আপনি উজাইর? বলে, হ্যাঁ। বলে, উজাইর আলাইহিস সালাম মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তিনি যে দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করে নিতেন। আল্লাহর দরবারে যে দোয়া করতেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করতেন। তো আমার চোখ চলে গিয়েছে, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন দেখি আমি চোখ ফিরিয়ে পাচ্ছি কিনা। তো হযরত উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আর ওই বুড়ি চোখ পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বৃদ্ধা দাসী চোখ হারিয়ে গিয়েছিল,
দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছিল, দোয়া করার সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরিয়ে পেল। দেখতেছে হ্যাঁ উজাইর আলাইহিস সালামই, চেহারা দেখে বুঝে নিয়েছেন। তো হযরত উজাইর আলাইহিস সালাম হাত ধরে যেমন উঠালেন, যে প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আপনার কোমর থেকে নিচ দিক নড়াচড়া করতে পারতো না, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাওয়ার পর ওই উজাইর আলাইহিস সালামের দাসী উজাইর আলাইহিস সালামকে নিয়ে ওনার ছেলেরা বেশ কিছু লোক এক জায়গাতে বসেছিলেন, সেখানে নিয়ে গেলেন। গিয়ে বলেন ওগো উজাইর আলাইহিস সালাম এসেছেন। বলে উজাইর আলাইহিস সালাম? বলে হ্যাঁ। বলে 100 বছর পূর্বে তিনি হারিয়ে গিয়েছেন, ইন্তিকাল করেছেন, আর বলছে উজাইর আলাইহিস সালাম এসেছে। বলে হ্যাঁ ইনি হলেন উজাইর আলাইহিস সালাম। তো ওনার ছেলে বললেন যে শোনো, যদি উজাইর আলাইহিস সালাম আমরা পিতা যদি হয়, তো আমার পিতার 2 স্কন্ধের মাঝখানে একটা কালো দাগ ছিল, লোম ছিল, দেখি সেটা আছে কিনা। আপনার জামাটা হটিয়ে দিলেন, তো দেখছেন হ্যাঁ সেই জায়গাতে চিহ্নটা এখনো মজুদ আছে। আপনার তিনি তওরাতের হাফেজ ছিলেন, তওরাত নিয়ে এসে দেখা হলো, তিনি তওরাত শরীফ পাঠ করে সরিয়ে দিলেন। তো তিনি বললেন হ্যাঁ ইনি আমার পিতা উজাইর আলাইহিস সালাম। আজিজানে মোহতারাম, সেই সময় উজাইর আলাইহিস সালামের বয়স ছিল 40 বছর, আর ছেলের বয়স ছিল 118 বছর। পোতা বৃদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদেরকে বলতে চাই যে নাবির পাওয়ার, যে একজন আল্লাহর নবী দোয়া যদি করে দেন, তো হারিয়ে যাওয়া দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। বসে সামিউল শেখ 500। আলহামদুলিল্লাহ, দৃষ্টি শক্তি তো দৃষ্টি শক্তি। আজকে যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে, এরা নবীর শান বুঝে না, নবীর মান বুঝে না, নবীর ইজ্জত বুঝে না, নবীর মর্যাদা বুঝে না, নবীর ইখতিয়ার বুঝে না, নবীর ইক্তেদার বুঝে না, নবীর পাওয়ার বুঝে না, যে নবীগণের পাওয়ার কতটা মুসলমান। জি, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আপনার মিশর থেকে যেতেছিলেন। আপনারা শুনেছেন নিন্নদ পার হতেছিলেন মিশর থেকে এ বেরাদারান ইসলাম। কিন্তু তিনি যখন নিন্নদে গেলেন, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন আল আমন ওয়াল উলা নামক কিতাবে, যে কিতাবটি তিনি 3টি ভাষাতে লিখেছিলেন, আরবি ভাষা, ফার্সি আর উর্দু, 3 ভাষাতে লিখছেন। তার মধ্যে যে হযরত মুসা আলাইহিস সালাম যেতেছেন, কিন্তু নিন্নদ রাস্তা দেয় না, নিন্নদ রাস্তা দেয় না। তো আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, তো রব্বুল আলামিন বলেন মুসা, এই নিন্নদের তীরে আমার ইউসুফ পয়গম্বরের লাশ মুবারক আছে, কবর শরীফ আছে, আমার ইউসুফের লাশকে সঙ্গে নাও, রাস্তা দিয়ে দিবে, লাশকে উঠিয়ে নাও কবর শরীফ থেকে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেন মিশরে, তো আপনার কিছু লোক বলেছিল, মানুষের মধ্যে দ্বিমত হয়ে গিয়েছিল তার কবর শরীফ নিয়ে কোথায় দাফন করা হবে। তো আপনার সঙ্গে মারমার পাথরের বাক্সতে ভরে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশকে নিন্নদের এই পারে কিছুদিন রাখা হয়েছিল, নিন্নদের ওই পারে কিছুদিন রাখা হয়েছিল, আর কিছুদিন নিন্নদের মধ্যে রাখা হয়েছিল, সঙ্গে মারমারে আপনার পাথরের সিন্ধুকে, বরকত হাসিল করার জন্য। যখন যেদিকে রাখা হতো তখনই সেদিকে ফসল ভালো উৎপন্ন হতো, তো ওনার কষ্ট হতো। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি খুঁজতে লাগলেন যে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ কোথায় আছে। খুঁজতে খুঁজতে আপনার গিয়ে দেখতেছেন নিন্নদের তীরে একজন বৃদ্ধ রমণী বুড়ি বসে আছে। তো বুড়ি বলতেছে, কি খুঁজছেন? বলে আমি খোঁজ করছি ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ। ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ কোথায় আছে এই খুঁজতেছি। তো বুড়ি বলল যে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ কোথায় আছে আমি দেখিয়ে দিতে পারি। বলে দেখিয়ে দাও। তার লাশ মোবারক সঙ্গে নিয়ে আমি নিন্নদ পার হব। এ বেরাদার, তো বুড়ি বলল যে এমনি বলবো না, এমনি বলবো না, আমার শর্ত আছে, শর্তটা যদি পূর্ণ করেন তবে বলবো। বলে কি শর্ত?
বলে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার জওয়ানি চলে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে জওয়ানি ফিরিয়ে দেয়। এ মুসলমান বলেন, যদি কোন মানুষ বৃদ্ধ হয়ে যায় তো ওর জওয়ানি আবার ফিরে আসবে? হ্যাঁ, কথা বলছেন না যে ফিরে আসবে না। কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, একজন পয়গম্বর যদি খোদার দরবারে দোয়া যদি করে দেন তো আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে নিয়ে বৃদ্ধাকে জওয়ানি ফিরিয়ে দিতে পারেন। পারেন না? পারেন না? জোরে বলতে হবে যে পারেন। তা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ এই বৃদ্ধা রমণীর জওয়ানি তুমি ফিরিয়ে দাও। বুড়ি হয়ে গিয়েছে, জওয়ান হতে চায়। আল্লাহ তাআলা দরবারে যেমন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ওই বৃদ্ধাকে আপনার যুবতী করে দিলেন, জওয়ানি ফিরিয়ে পেলেন। দেখাও ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ কোথায়? নীল নদে। তো বলে আর একটা শর্ত আছে, এটা পূর্ণ করতে হবে, তাহলে গা দেখাবো। বলে কি শর্ত? বলে আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে যে সে জান্নাতের গ্যারান্টি দিলে নিব না। জান্নাত কটা? জান্নাত কটা? দেখেন, ওয়াজ শুনেন, ব্রেনে সেভ না রাখলে হয়। জাহান্নাম হলো 7টা। এই বাচ্চাটাই বলছে নাকি গো? হ্যাঁ, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। হ্যাঁ, তো যে কোনো জান্নাতের গ্যারান্টি দিবেন তা আমি নিব না, বুদ্ধিমতী বুড়ি। কোন জান্নাতের? যে জান্নাতে আপনি যাবেন সেই জান্নাতের গ্যারান্টি দিতে হবে। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে, বুড়ি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতেছি, তবে আমি যে জান্নাতে যাব সেই জান্নাতের গ্যারান্টি চাই না। বলে না, আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি না দিলে আমি দেখাবো না। তো রব্বুল আলামিন ওই অবতীর্ণ করলো, হে মুসা কালিমুল্লাহ, ওই বুড়িকে তোমারই জান্নাতের গ্যারান্টি দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে যা জান্নাত দান করব সেই জান্নাতই এই বুড়িকেও দান করব। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়ি যাও, তোমাকে আমারই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, আমি যে জান্নাতে যাব সেই জান্নাতেরই গ্যারান্টি দিলাম। আজিজানে মোহতারাম, তারপরে বুড়ি হযরত ইউসুফ পয়গম্বরের কবর মুবারক দেখিয়ে দিলেন। কবর শরীফ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারককে নিয়ে মুসা আলাইহিস সালাম অগ্রসর হলেন, নিম্নদ রাস্তা দিয়ে দিল। বেরাদার, বুঝা গেল যে একজন নবী ইন্তিকাল করার পরও দেহ নষ্ট হয় না, দেহ গলে না, সরে যায় না, মাটিতে খেতে পারে না, পানিতে নষ্ট করতে পারে না। এ হলো একজন নবীর পাওয়ার মুসলমান। সুন্নি জামাতের আকীদা, নবী মরা না জীবিত? নবীগণ মৃত না জীবিত? জীবিত। একটু হাত তুলে বলেন না, 2 হাত তুলে সকলে মিলে জীবিত। আমাদের আকীদা নবীগণ জীবিত, নবীগণের দেহ নষ্ট হয় না, সরে যায় না, মাটিতে খেতে পারে না, এমনকি তাদের কাফনও নষ্ট হয় না। নবীগণ জীবিত, ইন্তিকাল করার পূর্বে যেমন ছিলেন ইন্তিকাল করার পরও তেমন আছে। এটাই সুন্নি জামাতের আকীদা। হানাফিদের আকীদা নবী জীবিত, শাফিদের আকীদা নবী জীবিত, মালিকিদের আকীদা নবী জীবিত, হাম্বলীদের আকীদা নবী জীবিত। আর এই আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গিয়ে যত রকমের নতুনত্ব দলের নাম শুনছেন, এই দলের জন্মদাতা তার নাম কি? ইসমাইল দেহলভী। দিল্লিতে তার বাড়ি, তার বই হলো তাকবিয়াতুল ঈমান। সেই কিতাবের মধ্যে 42 পেজটাই লিখতেছে, নবী মারকার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। বেরাদার, তাহলে বুঝতে পারলেন সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত, আমাদের নবী জীবিত। আর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা
যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বলুন মুসলমান, কোন দলের যদি এই আকীদা যদি হয় যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তবে ওই দলে যাওয়া চলবে? ওই দলকে সমর্থন করা যাবে? ওকে আশ্রয় দেওয়া যাবে? ওকে প্রশ্রয় দেওয়া যাবে? ওকে সাহায্য করা চলবে না? মুসলমান যে নবীকে বলবে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, জেনে নিতে হবে এ নবীর পক্ষের ব্যক্তি নয়, ই নবীর বিপক্ষের ব্যক্তি। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ উঠিয়ে দেখুন হাদিস শরীফ, মিশকাত শরীফ প্রথম খণ্ড 175 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরযাকু। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। তো আল্লাহর নবী জীবিত কবরে রুজি দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়। কোথাকার রুজি? আপনাদের আমাদের বাড়ির ঘরের রুজি নয়, নবীগণকে রুজি দেওয়া হয় জান্নাতি রুজি, জান্নাতি খাদ্য নবীগণকে দেওয়া হয়। এ বেরাদার, আর এরা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ভাবতে অবাক লাগে, যখন ভারতবর্ষের ধরতি থেকে আপনি বেরাদার আজকে দিল্লির মাটি থেকে দেওবন্দের ধরতি থেকে যখন নবীকে মরা বলে আখ্যায়িত করা হলো, এই সময় বেরেলি শরীফের সরজমিন থেকে আজকে আহলুস সুন্নাত আল জামাতের ইমানের হেফাজতকারী কম বেশ 1000 কেতাবের রাইটার, মায়ের পেটের অলি 13 তরিকার এজাজত খেলাফত প্রাপ্ত মুর্শিদে আজম হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা বিশ্ববাসীকে এ আহলুস সুন্নাত আল জামাতের ইসলামিক আকীদা দিলেন। তো জিন্দা है अल्लाह, तो जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह, सुभान अल्लाह, अजीजाने मोहतरम, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद 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 जिंदा मेरा খাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ। এ বেরাদার আল ইসলাম, আমার সরকারে আলা হযরত বলেন, এই খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আপনি তো জীবিত, তবে আমাদের জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছেন, পার্থিব দৃষ্টির আড়াল হয়ে গিয়েছেন। তিনি খোদার কসম করে বলছেন যে আপনি তো জীবিত, আপনি তো জীবিত। এ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজিজানে মোহতারাম, এ হচ্ছে নবীর পাওয়ার। জি বেরাদার, আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফের মধ্যে সূরা একটা ইউসুফ আছে। কি সূরা আছে? জোরে বলেন না। সূরা ইউসুফ, সূরা ইউসুফ পড়ে দেখবেন একবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাসাসকে আহসান বলা হয়েছে, অতি উত্তম ঘটনা বলা হয়েছে কোরআন শরীফে। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা আশ্চর্য ঘটনা। জি, এই জন্য মসলাতে বলা হয়েছে যে মহিলাদের জন্য সূরা ইউসুফের ব্যাখ্যা না পড়তে, সূরা ইউসুফের ব্যাখ্যা না পড়তে মহিলাদের জন্য বারণ করা হয়েছে। অবিবাহিত মহিলা যারা, এদের জন্য নিষেধ করা হয়েছে। এ ব্রাদার আল ইসলাম, মহিলাদের জন্য। তো এর মধ্যে একটি ঘটনা আছে, আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবাহ হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়েছিল। শুনেছেন না? হ্যাঁ, অনেকে বলে হয়নি, কিন্তু সহিহ রিওয়ায়াত মোতাবেক হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবাহ হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়েছিল। কোন কিতাবে লেখা আছে তার জুলাইখা রাদিয়াল্লাহু তাআলার 2 জন পুত্র সন্তান হয়েছিল আর 1 জন কন্যা সন্তান।
আর কোন কিতাবে লেখা আছে 2 জন পুত্র সন্তান জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর হতে। তো যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসলেন, এ বেরাদারান ইসলাম, সিংহাসনে বসার পর তখন পর্যন্ত জুলাইখা জঙ্গলে বসে আপনার ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদেমকে দিয়ে তাকে ডাকালেন, রাজ দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পর বলেন, কে আপনি? কে? বলে আমি ইউসুফ। বলে আপনি ইউসুফ? বলে হ্যাঁ। বলে আমার শর্ত, 3টি শর্ত আছে, আপনাকে পূরণ করতে হবে। বলে কি শর্ত? তা হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে আরজ করেছিলেন তিনি। বলে দেখুন, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে জওয়ানি যেন ফিরিয়ে দেয়। আমার দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যেন আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। এত কাঁদা কেঁদেছিলেন যে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল, বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ জুলাইখাকে জওয়ানি ফিরিয়ে দাও, তাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম খোদার দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জুলাইখার জওয়ানিও ফিরিয়ে দিয়েছিলেন এবং দৃষ্টি শক্তিও ফিরিয়ে দিয়েছিলেন। বুঝা গেল নবীর পাওয়ার কতটা, একজন নবীর পাওয়ার কতটা, যে একজন নবী যদি দোয়া যদি করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়ে দৃষ্টি শক্তিও ফিরিয়ে দেন, জওয়ানিও ফিরিয়ে দেন। 2টি শর্ত হওয়ার পর বলেন, দেখুন 2টি শর্ত হলো, আমি তখনই সন্তুষ্ট হবে যখন আপনি আমাকে বিবাহ করবেন, আপনাকে আমাকে বিবাহ করতে হবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ইউসুফ তাকে তুমি বিয়ে করে নাও। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। তার উদর থেকে আপনার পুত্র সন্তান প্রসবিত হয়েছিল। বলার উদ্দেশ্য যে একজন নবী যদি খোদার দরবারে দোয়া যদি করেন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজিজানে মোহতারাম, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটি করে পার্সোনাল দোয়া দান করেছে। কটা? প্রত্যেক নবীকে একবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে একটি করে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে দোয়া দান করেছিলেন। সমস্ত নবীগণ এই আল্লাহর প্রদানকৃত দোয়াটি পৃথিবীতে চেয়ে নিয়েছেন। আর আল্লাহ আমাদের নবীকে একটি দোয়া দান করেছেন, কিন্তু ওই দোয়াটি নবী আমার পৃথিবীতে চাননি, এটাকে অবশিষ্ট রেখেছেন মাহশারের দিন চাওয়ার জন্য। কোরআন বলতেছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কে আপনাকে আমি প্রেরণ করেছি সারা পৃথিবীর জন্য রহমত করে, অনুগ্রহ করে, করুণা করে প্রেরণ করেছে। নবী হচ্ছেন সারা পৃথিবীর করুণা। ওই দোয়াটি নবী আমার চাননি, মাহশারের দিন চাইবেন। দোয়াটি কি জানেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে যে দোয়াটি দান করেছেন, এই দোয়াটি কি দোয়া জানেন না? কমপক্ষে আজকে শুনে মনে রাখেন। বলবো? ও হ্যাঁ না যে করছেন না, তো একটা ভাই 500টা টাকা দেন এই মাদ্রাসার জন্য। একটা ভাই 500টা টাকা পকেটে যদি থাকে দেন, গোপন রাখিয়েন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, পকেটের বাহিরেও তেমন দেখেন, একই রকম দেখেন। আর আল্লাহ দেন আর আমাদের নবী বিতরণ করেন। আল্লাহ হলেন দাতা প্রদানকারী আর নবী হলেন বিতরণকারী। একটা ভাই 500টা টাকা, এখন না পারেন সকালে দিয়ে দিন। কারো পকেটে নাই, আগামী কালও জালসা শুনতে হবে, মাত্র 500টা টাকা একটা ভাই। অনুরোধ করে বলি, কোন যুবক জওয়ান কারো পকেটে যদি থাকে 500টা টাকা,
বেশি বলিনি, 5,000 10,000 বলিনি, মাত্র 500 টাকা বলেছি। হবে না? এই ভাই আমার দিবে 500 টাকা, আলহামদুলিল্লাহ। যাক, বাবু দিয়েছে 500 টাকা, যাক একটা পাওয়া গেছে, সুবহানাল্লাহ। আর এই আব্দুস সালাম, আব্দুস সালাম শেখ ভাই 500 টাকা দেবে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। এ বেরাদারান ইসলাম, আল্লাহ আপনাদের রুজি রোজগারে যেন বরকত দান। শোনেন, বুখারী শরীফ মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে আমাদের নবীকে যে দোয়াটি দান করেছেন, এটা হলো শাফাআতের দোয়া। এটা কিসের দোয়া? শাফাআতের দোয়া, সুপারিশ করার দোয়া। নবী এটা পৃথিবীতে চাননি, এটাকে অবশিষ্ট রেখেছেন। কিয়ামতের দিন, মাহশারের দিন নবী আমার চাইবেন। বুখারী শরীফের হাদিসে এসেছে যে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মাহশারের দিন একটি দীর্ঘ সময় ধরে সাজদা করবেন। নবী আমার দীর্ঘ সময় ধরে সাজদা করবেন। তো রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, এ আমার প্রিয় হাবিব, আপনি আপনার মস্তককে উপরে উঠান। সাল তোতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ইসফা তুসাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে হাবিব, তুমি তোমার মস্তক উঠাও, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এ বেরাদার ইসলাম, সেই সময় নবী মস্তক মোবারক উঠিয়ে আজকে গুনহেগার উম্মতের জন্য, যাদের মধ্যে ঈমান আছে কিন্তু পাপের কারণে, গুনহার কারণে, অপকর্ম করার কারণে জাহান্নামে আছে, এই রকম উম্মতের জন্য নবী আমার সুপারিশ করবেন। আর নবীর সুপারিশে ঈমানদার ব্যক্তিগণ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। বুঝা গেল নবী কার নাম? যে পয়গম্বরের পাওয়ার, ইখতিয়ার, ইক্তেদার, যে নবীর সুপারিশে আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী আপন না? কে আপন? যেদিন বিবি কাজে আসবে না, পিতা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, কেউ কাজে আসবে না, সেই দিন আপনার আমার জন্য নবী কাজে আসবে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জোরে বলেন না, নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? জি আছে। আপনাদেরকে বলবো, এই নবীর পক্ষে থাকুন, এই নবীর পক্ষে থাকুন। আজকে বাপ মারা যাচ্ছে তো দোয়া করতে দেয় না গো? মাটি দেওয়ার পর দোয়া করে না? বলছে দোয়া কিসের? জানাজার পর দোয়া করতে দেয় না? যে বাপের জন্য দোয়া করতে দেয় না, দোয়া করতে বাধা দেয়, ওর দলে যাওয়া চলবে? হিসাব করবেন না আপনি যে আপনার পিতার জন্য পর্যন্ত দোয়া করতে দেয় না? এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ বেরাদার, যে আমরা নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করি, তারপরে সুন্নাত নামাজের পরে দোয়া করি, তারপরে আজানের পরে হাত উঠিয়ে দোয়া করি, তারপরে জালসা জুলুস মিলাদ শরীফে আমরা হাত উঠিয়ে দোয়া করি, তারপরে কবর জিয়ারত করতে হাত উঠিয়ে দোয়া করি, জানাজার নামাজ পড়ার পর দোয়া করি। দোয়া করেন না? জানাজার নামাজের পর, জি, মাটি দেওয়ার পর দোয়া করেন না? করেন না? জি, আমরা এই দোয়াগুলি করি। তো এইরকমও ব্যক্তি বেরিয়েছে যে দোয়াগুলিকে বন্ধ করার জন্য ময়দানে নেমেছে। এই দোয়াগুলিকে বন্ধ করার জন্য ময়দানে নেমেছে। দোয়া ভালো না খারাপ? জোরে বলবেন না? ভালো। এ আছি জানে মোহতারাম, আজকে দোয়া ভালো। আর দোয়া ও মক্খুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। এই দোয়াকে আজকে বন্ধ করতে নেমেছে। আজকে বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী। এই নবী নিকটে না দূরে? নিকটে। কত নিকটে? কোরআনকে জিজ্ঞাসা করুন, নবী আমার কত নিকটে। এ বেরাদার, কোরআন বলতেছে, আর নবীও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের প্রাণ অপেক্ষা অতি নিকটে।
আপনার আমার জান যত নিকটে, প্রাণ যত নিকটে, তার চেয়েও আমাদের নবী নিকটে। আজিজানে মোহতারাম, আগামী কালকেও জালসা শুনবেন, এই নবীর পক্ষে থাকুন, এই নবীর সুন্নাত মুতাবিক আমল করুন, আহলুস সুন্নাত আল জামাতের ওপরে পাহাড়ের মতন স্থির থাকুন। ভারতবর্ষের অবস্থা খুব শোচনীয়, আজকে মুসলিমদের অবস্থাও খুব শোচনীয়। আপনাদেরকে বলবো, সজাগ হন, ঐক্যবদ্ধ হন। যে রাজনীতির সঙ্গে জড়িত থাকুন না কেন, কিন্তু ধর্মীয় বিষয়ে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বিশেষ প্রয়োজন এই বর্তমান সময়। ব্রাদার আর ইসলাম, আপনারা জানেন কি অবস্থা চলছে ভারতবর্ষে, যা আজকে বাবরি মসজিদ আমাদের হাত থেকে চলে গিয়েছে। আজ কাশীর জ্ঞানভাবী মসজিদ চলে গিয়েছে, মথুরার ঐতিহাসিক ঈদগাহ আজকে বিচারাধীন, উত্তরপ্রদেশের সম্ভলের জামে মসজিদ বিচারাধীন। বলছে এ সমস্ত জায়গাগুলিতে শিবলিঙ্গ আছে। আশ্চর্য কথা, গোটা জায়গা পড়ে থাকলো, বলছে এই মসজিদ আর ঈদগাহার নিচে বলে শিবলিঙ্গ আছে। আপনার এগুলি নিয়ে অন্যায় ভাবে নিম্ন আদালতে কেস করে জবরদস্তি বাবরির মতন দখল করতে চাইছে। এ বেরাদার, তার সঙ্গে সঙ্গে সম্ভলের জামে মসজিদে সার্ভে করার নামে আজকে নির্মম ভাবে কয়েকজন মুসলিমকে হত্যা করা হলো। তার সাথে সাথে আবার আজমির শরীফকে নিয়ে আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলছে মাজার শরীফের নিচে শিবলিঙ্গ আছে। কত যে শিবলিঙ্গ আছে আর হিসাব পাওয়াই মুশকিল গো। বলছে মাজারের নিচে শিবলিঙ্গ আছে। নিম্ন আদালতে কেস করেছে, সার্ভে করার জন্য আবেদন করেছে। আজ গোটা ভারতবর্ষ হুলস্থুল লেগে গেছে মুসলমান, কারণ এতদিন মসজিদে হাত দিয়েছিল আর আজকে আলে নাবির ওপরে হাত দিয়ে দিয়েছে, আজকে আউলাদে নবীর ওপরে হাত দিয়েছে। যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানিকে একটা ছোট্ট বর্তনে ঢুকিয়ে দিতে পারে, যে খাজা গরিবে নওয়াজ পৃথিবীরাজের আজকে আস্তাবলের উঠকে শুইয়ে দিয়ে আজকে আর শুইয়ে দিলে উঠাতে পারে না, যে খাজা গরিবে নওয়াজ আজকে হুকুম করলে পায়ের পরিধানকৃত খড়ম উপরে গিয়ে জয়পাল যোগীর মতন জাদুকরকে পিটতে পিটতে খাজার কদমে নিয়ে আসে, সেই খাজা গরিবে নওয়াজের মাজারে হাত দিয়েছে মুসলমান। আপনাদেরকে বলি যে গজব অনিবার্য হবে। কোথায় গিয়ে মাথা লোকাবে সে জায়গা আপনার পাবে না। ভারতের রাজা খাজা গরিবে নওয়াজ, জি ভারতের রাজা খাজা গরিবে নওয়াজ এখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভ্রান্ত মতবাদ, এই স্বৈরাচারীদেরকে বার্তা দিতে চাই, মেসেজ দিতে চাই। এখনো সময় আছে খাজা গরিবে নওয়াজের আজকে কদম ধরে ক্ষমা নাও, তওবা করো। যেই রকম কথা জীবনে কোনোদিন বলবো না, না হলে তোমাদের ওপরে গজব পড়বে, গজব। আর গজব পড়লে গিয়ে মাথা কোথায় লুকাবে খুঁজে পাবে না। বলছে খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে শিবলিঙ্গ আছে। এ বেরাদার, হাইকোর্ট আপনার রায় দিয়েছে, যার কোনো ধর্মাবলম্বীর কোনো ধর্মীয় স্থান সম্পর্কে নতুন কোনো আর কেস করা যাবে না, স্থগিত আপনার ঘোষণা করেছে। আপনাদেরকে বলবো খুব ভয়াবহ অবস্থা ভাই। আজকে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ওয়াকফ বিল পাস হতে চলেছে। আজকে যদি কেন্দ্রে ওয়াকফ বিল যদি পাস হয়ে যায়, মুসলমানদেরকে ফকির বানিয়ে দেওয়া হবে। এই ওয়াকফ বিল যেন পাস না করা হয়, তার জন্য আমরা রিকোয়েস্ট
রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, প্রতিবাদ করেছি, এই রকম অপকর্মের জন্য তাদেরকে ধিক্কার জানাই মুসলমান। আজকে আমাদের পূর্বপুরুষ ভারতবর্ষের মাটিতে আল্লাহর হস্তে যে সমস্ত সম্পদ দান করে গিয়েছে, আজকে ওয়াকফ বিল, আজকে সংশোধনের নামে এগুলিকে হস্তক্ষেপ করার একটি ষড়যন্ত্র চলছে। এ বেরাদারান ইসলাম আজকে যদি পাশ যদি করে নেয় তো ভারতবর্ষের মুসলমানদেরকে ফকির বানিয়ে দিবে মুসলমান। এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? জি, আমি অনুরোধ করব, এ সুন্নি মুসলমান, আসুন আপনি যে দলের সঙ্গে জড়িত থাকুন না কেন, কিন্তু ধর্মীয় বিষয়ে এক প্ল্যাটফর্মে আমাদের দাঁড়ানোর সময় চলে এসেছে। আজ আমাদের পিঠ একেবারে দেওয়ালে লেগে গিয়েছে। আগামীতে কি হবে বলা যাচ্ছে না, তবে আমাদের পিঠ দেওয়ালে লেগে গিয়েছে। নিজের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের অধিকার কেউ আদায় করে দেবে না। এ বেরাদারান ইসলাম, আমরা ভাড়েটা এখানে আসিনি, কেরায়াদার এখানে আসিনি। আমরা ভারতবর্ষকে আজকে স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একাত্রিত হয়ে বিবিকে বিবাহ করে সন্তানকে ইয়াতিম করে ব্লাড দিয়ে খুন দিয়ে লহু দিয়ে আজকে ভারতের মাটিকে আমরা মুক্ত করেছি। এই ভারতবর্ষের মাটি হাওয়া পানি আমাদের দেহের সঙ্গে মিশ্রিত আছে মুসলমান, ঠিক না ঠিক? জি ঠিক। এ ভারতের পানি মাটি হাওয়া আমাদের রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে আছে। আজকে এই ভারতের মাটিকে মুক্ত করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে ইন্ডিয়ান গেটে। আজকেও তার জ্বলন্ত প্রমাণ। এ বেরাদার, যত জাতি প্রাণ দিয়েছে তার মধ্যে সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলমান বেরাদার। দেখুন আপনি 61,395 জনের নাম ইন্ডিয়ান গেটে খোদাই করে আজও লেখা আছে মুসলমান। তারা সব জাতি মিলিয়েও হয়তো 61,000 হবে না, কিন্তু মুসলিম 61,395 জন এই ভারতের মাটিকে স্বৈরাচারী ইংরেজদের হাত থেকে মুক্ত করতে গিয়ে প্রাণ দিয়েছে। সুতরাং এ ভারতবর্ষ কারো বাপের পৈতৃক রাষ্ট্র নয়। এ ভারতবর্ষে মুসলমানের বাস করার অধিকার আছে, হিন্দু সম্প্রদায়ের বাস করার অধিকার আছে, খ্রিস্টান সম্প্রদায়ের বাস করার অধিকার আছে, আজকে উপজাতির বাস করার অধিকার আছে। এ ভারত হলো গণতান্ত্রিক দেশ মুসলমান। জি, সুতরাং কেউ যদি মনে করে যে এদেরকে তাড়িয়ে দেব, তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। আপনাদেরকে বলি, যদি খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ যদি সার্ভে করা হয়, তার মাজার শরীফ খনন করা হয়, তে ভারতের মাটিতে দ্বিতীয় কারবালা তৈরি হবে মুসলমান। এই জন্য রাষ্ট্রীয় আজকে পদে যারা অধিষ্ঠিত আছে তাদেরকে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনো সংশোধন হয়ে যান। ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করুন, ভারতবর্ষের ভ্রাতৃত্ববোধকে রক্ষা করুন, ভারতবর্ষের মানবতাকে রক্ষা করুন। আমরা শান্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, আমরা মানবতা চাই, আমরা ভ্রাতৃত্ব চাই। আমরা চাই না যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে একবার রক্ত দিতে হয়েছে, আবার দ্বিতীয়বার যেন রক্ত দেওয়ার প্রয়োজন যেন না হয় মুসলমান। জি, অনুরোধ করব ভাই, ভারতবর্ষের খুব দুরবস্থা। আজকে আপনাদেরকে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে। আর মসজিদগুলিকে আবাদ করুন। জি, আপনার মসজিদ আবাদ জানে না বলেন যে এখানে আবার শিবলিঙ্গ আছে। জি, মসজিদগুলোকে আবাদ করুন। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন। ধনী বলেন, বড়লোক বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, যুবক বলেন, সর্বশ্রেণীর পুরুষ ও নারী উভয়ের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন।
পুরুষেরা পড়বে জামাত সহকারে নামাজ, আর মহিলা পড়বে বাড়ির নির্জন জায়গাতে। বাড়ির সব থেকে নির্জন যেটা জায়গা, সেই জায়গাতে মহিলারা একাকী নামাজ পড়বে, আর পুরুষেরা পড়বে জামাত সহকারে নামাজ। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন না ইনশাল্লাহ। আমি প্রত্যেক যুবক এবং বয়স্ক সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, ভাই মসজিদ আবাদ করুন, মসজিদ আবাদ করুন। মসজিদ যেন বিরান না হয়ে যায়, মসজিদ কে জামাত সহকারে নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো স্থির রাখেন, এবং আমরা পূর্ণ ঈমান নিয়ে, নবীর মহব্বত নিয়ে, সুন্নাতের উপর আমল করে, মসলাকে আলা হযরত মান্য করে যেন আমরা কবরে যেতে পারি। এ বেরাদারানে ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মসলাকে আলা হযরত। জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে, আমরা সবাই সেখানে। কোরআন হাদিস যেখানে, আমরা সবাই সেখানে। ইজমা কিয়াস যেখানে, আমরা সবাই সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা সবাই সেখানে। দরুদ সালাম যেখানে, আমরা সবাই সেখানে। ওরুস ফাতিহা যেখানে, আমরা সবাই সেখানে। শবে বারাত মুহররম যেখানে, আমরা সবাই সেখানে। পীর ওলি আউলিয়া যেখানে, আমরা সবাই সেখানে। আইম্মাগণ যেখানে, আমরা সবাই সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। মসলাকে আলা হযরত জিন্দাবাদ। জিন্দাবাদ। 12ই রবিউল আউয়াল জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নি জামাতের উপর কায়েম যেন রাখেন। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।